Dear students, followers, and learners, all are welcome. How are you? I hope you are well by the grace of Almighty Allah, staying in home because of pandemic situation of Corona. Hence, we are also fine, and we are trying to cope with the situations uh, to, to provide some classes to our students for your benefit. So today I wanted to conduct with you a class about modifier. Okay, so let us start to take some idea about modifier. Okay, modifier, its English words, it means to modify any words with other words. এক শব্দ দিয়ে আরেক শব্দকে মডিফাই করা তাকে বলা হয় মডিফায়ার। তার মানে হচ্ছে বিশেষায়িত করা। একটি শব্দকে আরেকটি শব্দ দিয়ে বিশেষায়িত করা তার নাম হচ্ছে মডিফায়ার। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ওয়ার্ড লিখলাম বুক, যদি এর পূর্বে বসাই আমরা তাকে মডিফাই করি তাও মডিফায়ার, পরে বসাই মডিফাই করলে তাও হয় মডিফায়ার। ওকে, যদি পূর্বে বসাই তাকে বলা হয় প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার। আর যদি শব্দের পরে বসাই মডিফাই করি তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। ওকে, তাহলে আমরা জানতে পারলাম মডিফায়ার দুই ধরনের হয়, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। যদি শব্দের পূর্বে বসাই, যে শব্দটিকে মডিফাই করব আমরা, বিশেষায়িত করব, যদি তার পূর্বে বসাই তাকে বলা হয় প্রি মডিফায়ার, আর যদি তার পরে বসাই তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখব প্রি মডিফাই কেমনে করতে পারি। সাধারণত যদি নাউনকে মডিফাই করা হয় তা হবে এডজেক্টিভ। নাউনকে মডিফাই করে এডজেক্টিভ। যেমন এখানে বুকটি আমি নাউন দিলাম, এজন্য যদি নাউনকে মডিফাই করি তাহলে আমাদের একটা এডজেক্টিভ বসাতে হবে। আর যদি ভার্বকে মডিফাই করা হয় সেটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ বসাতে হবে, আর ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বে মডিফাই করে, অ্যাডজেক্টিভে মডিফাই করে, আবার অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। ওকে, তাহলে এখন আমরা জানবো কি মডিফাই করতে হলে কোন ওয়ার্ড বসাতে হয়। যদি নাউনকে মডিফাই করতে বলা হয় তখন কি বসাবো, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে কি বসাবো, ইন্টেন্সিফায়ার বললে কি বসাবো, তারপর এইভাবে যদি বলা হয় ফ্রেজ বসাও, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বকে মডিফাই করো উইথ অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে হলে কেমনে বসাবো সেটা আমরা জেনে নেব। ওকে, লেট আস স্টার্ট। তাহলে এখানে প্রথমত আমি যে ওয়ার্ডটা লিখলাম বুক, এখানে আমি বললাম যে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন, তার মানে হচ্ছে নাউনটাকে আমরা মডিফাই করব। তাহলে একটা বিশেষণ, একটা অ্যাডজেক্টিভ দেব। যেহেতু নাউনকে মডিফাই করে যে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা একটা অ্যাডজেক্টিভ দিতে পারি। এখন এখানে আমরা নিজের ইচ্ছে মতো একটা অ্যাডজেক্টিভ দিতে পারবো যেটা আমার মন চায়। ঠিক আছে? তাহলে যেহেতু বুক, আমরা বলতে পারি গুড বুক, গুড বুক। তাহলে এটা হলো প্রি মডিফায়ার। ওকে, নাউনটাকে আমরা মডিফাই করলাম গুড দিয়ে। অথবা আমরা বলতে পারি নিউ বুক, নিউ বুক। কেমন? তাহলে এটা হলো কি মডিফায়ার হলো। ওকে, এখন আমরা একটা দেখব পোস্ট মডিফায়ার কেমন হয়। ঠিক আছে? যেমন হি ইজ সিঙ্গিং, হি ইজ সিঙ্গিং, এখানে বসলাম পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই যা ভার্ব, ভার্বকে মডিফাই করো। কেমন? তাহলে হি ইজ সিঙ্গিং, এখানে সিঙ্গিং যেহেতু ভার্ব, আমরা যখন তাকে পোস্ট মডিফাই করব মানে তার পরে বসাবো, তাহলে একটা তখন আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে আমি কি বসাতে পারি? এখানে একটা বিষয় জানা প্রয়োজন যে অ্যাডভার্ব আমরা জানি যেটা ভার্বকে মডিফাই করে, যেটা ভার্বের কোনো দোষ, গুণ, অবস্থা, পরিস্থিতি, মাত্রা
অবস্থান, যে কোনো কিছু বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব তেমনি সাধারণত 8 প্রকার হয়। যদি সময় বোঝায় ওইরকম দিই সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। ভার্বের স্থান বোঝালে অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বের মাত্রা বোঝালে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ভার্বের উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্ব অফ পারপোজ। কেমন? তারপরে যদি কারণ বোঝালে অ্যাডভার্ব অফ কজ। আর যদি ফলাফল বোঝালে অ্যাডভার্ব অফ ইফেক্ট। আর যদি অ্যাডভার্ব অফ অ্যাসারশন বোঝায়, নিশ্চয়তা বোঝায়, তখন ইয়েস নো জাতীয় কোন একটা হয়। তাহলে যেহেতু অ্যাডভার্ব বলছে, আমরা ওই 8 প্রকার অ্যাডভার্ব থেকে যে কোনো একটা দেব, যেটা দিলে অর্থ মিলে যায় এমন একটা আমরা দেব। সেটা যদি অ্যাডভার্ব অফ প্লেস হয় প্লেস দিলাম, অ্যাডভার্ব অফ টাইম হলে টাইম দেব, অ্যাডভার্ব অফ ম্যানার হলে ম্যানার দেব, অ্যাডভার্ব অফ ডিগ্রি হলে ডিগ্রি দেব, অ্যাডভার্ব অফ অ্যাসারশন অথবা অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ফলাফল, যেইটা দিলে আমার অর্থ মিলবে ওইরকম একটা অ্যাডভার্ব দেব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে হি ইজ সিঙ্গিং, সে গান করতেছে। তাহলে এটা যেহেতু ভার্ব, আমরা এটা অ্যাডভার্ব দেব হাউ, সে কেমনে গান করতেছে, এটা হচ্ছে ম্যানার। হ্যাঁ, অ্যাডভার্ব অফ ম্যানার দিতে পারি। হি ইজ সিঙ্গিং লাউডলি। কেমন? আমরা কি দিলাম তাহলে? লাউডলি দিতে পারি, সে বড় আকারে গান করতেছে। হি ইজ সিঙ্গিং স্মুথলি, সেটাও দেওয়া যায়, স্মুথলি তাও দেওয়া যায়। তাহলে এইভাবে যে কোনো একটা শব্দ আমরা দিতে পারি। ওকে, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখন আমরা শিখলাম নাউনকে মডিফাই করা শিখলাম, ভার্বকে মডিফাই করা শিখলাম। তাহলে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? সেটা যেই অ্যাডজেক্টিভ হোক না কেন। আর ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, যেই অ্যাডভার্ব হোক না কেন। ওকে, তাহলে আমরা এতটুকু জানলাম। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সাধারণত আমরা জানি ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট নো ভার্ব। গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট নো ভার্ব, শব্দগুচ্ছ হবে যেখানে সাবজেক্টও নাই ভার্বও নাই, সেটা হচ্ছে ফ্রেজ। ওকে, আর ক্লজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব। শব্দগুচ্ছের সাথে যদি একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে সেটা হচ্ছে ক্লজ। আর যদি কোনো সাবজেক্ট না থাকে, কোনো ভার্ব না থাকে, সেটা হচ্ছে ফ্রেজ। কারণ এখানে বিষয়টা খুবই প্রয়োজন। তো এখন যখন বলবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাও, তাহলে আমরা একাধিক শব্দ বসাবো যেটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে, তবে সেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ভার্ব থাকবে না। কথা ক্লিয়ার? তাহলে ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ হবে যেখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই। আর ক্লজ বললে, ক্লজ মানে হচ্ছে শব্দগুচ্ছের সাথে একটি সাবজেক্ট একটি ভার্ব, মানে একটি সিম্পল সেন্টেন্স। একটি সেন্টেন্স একটি ক্লজ হয়, সেটা আমাদের এখানে লাগবে, তাহলে বিষয়টা ক্লিয়ার করতে হবে। ওকে, তাহলে এখন আমরা দেখাবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আই নো, আই নো, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। এখন এখানে বললাম ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে একটা আমরা কি ইউজ করব? অ্যাডভার্ব ইউজ করব, যেটা ফ্রেজ ফ্রেজ হিসেবে ইউজ হবে। ওকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি? একটা ফ্রেজ দেব যেটা ফ্রেজ হবে। হ্যাঁ, আই নো, আমি জানি, হোয়াট, কি জানি। তাহলে আমরা দিতে পারি আই নো হিজ অ্যাড্রেস, আই নো হিজ অ্যাড্রেস, আমি তার অ্যাড্রেস জানি। অথবা আমরা দিতে পারি আই নো হিজ অ্যারাইভাল, আমি তার আসার সময়টা জানি। এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেহেতু একাধিক শব্দ হয়েছে, এটা ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে? এবং এটা বোঝাচ্ছে সময়, আমি তার আসার সময়টা জানি। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। কথা ক্লিয়ার? তাহলে এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। ওকে, তাহলে যদি বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাও, আমরা এইভাবে কোন একটা কিছু বসাবো। আর যদি বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ বসাও, কি বসাও? অ্যাডভার্বিয়াল ক্লজ, ইউজ অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ বললে তখন আমরা এখানে দেব শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট হবে, একটি ভার্ব হবে। তাহলে আই নো
when he will come, কি দিতে পারি when he will come, আমি জানি কখন সে আসবে। তাহলে এখন এটা হয়ে গেল অ্যাডভার্ব হলো, যেহেতু এই আই নো ভার্বের সময় বোঝাচ্ছে। আমি জানি, আমি কি জানি কখন সে আসবে, এটা হচ্ছে সময়, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তবে এটা অ্যাডভার্ব হয়েছে উইথ ক্লজ, হি সাবজেক্ট উইল কাম হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব যেহেতু আছে এটা হচ্ছে ক্লজ, তাহলে এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। কথা ক্লিয়ার? এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখন আমরা শিখলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, ডান। এখন আমরা শিখব আরেক ধরনের শিখব, যদি বলা হয় ইউজ ইউজ করো, কি বলে ইউজ পসেসিভ, যদি বলা হয় পসেসিভ নাউন ইউজ করো, তার মানে হচ্ছে পসেসিভ প্রোনাউন। এখানে সাধারণত পসেসিভ বললে খেয়াল রাখতে হবে পসেসিভ প্রোনাউনকে বোঝাচ্ছে। তাহলে এর আগে যেই প্রোনাউন বা নাউন থাকবে তার আমরা কি দেব, তার পসেসিভ প্রোনাউন দেব। আমরা তো জানি যে সাধারণত প্রোনাউন পার্সোনাল প্রোনাউন তিন ধরনের ইউজ হয়, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। সাবজেক্টিভ, তাহলে পসেসিভ মানে হচ্ছে প্রোনাউনের 3 নং ফর্ম, হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, হিস হচ্ছে তার পসেসিভ। এভাবে প্রত্যেক প্রোনাউনের একটা একটা পসেসিভ হয়। তাহলে যখন বলবে পসেসিভ বসাও, তখন আমরা বসাবো কি, এই পসেসিভ প্রোনাউন বসাবো। তাহলে এখানে আমি দেখালাম ইউজ পসেসিভ প্রোনাউন, ইউজ পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, তাহলে এখানে আমরা একটা কি ইউজ করব, পসেসিভ প্রোনাউন। এখানে একটা ফ্রেজ দিলাম, ইউর পসেসিভ প্রোনাউন উইথ ফ্রেজ, তাহলে আমরা কি দিলাম, আই নো হিজ নেম, এখানে হিজটা হচ্ছে পসেসিভ, এটা পুরো হচ্ছে পসেসিভ ফ্রেজ। কেমন? তাহলে এইভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? ওকে, dear students, I do not like to prolong my class today. That's all about for the time being. Thanks for your patient hearing, and I will continue my class next day. Okay, thank you.